সালাত হবে কি না? হবে। দুই ঘাড় দুই কাঁধ ঢাকতে হবে, জরুরি। লাশ সামনে রেখে বক্তব্য দেওয়া যাবে কি? জি না। বলা যেতে পারে যে লাশের কোনো ঋণ থাকলে পরিশোধের কথা বলতে পারে। সেটাও তো দিবে ইমাম সাহেব বলবেন, এনারা এখন রাজনৈতিক বক্তব্য চলে। লাশকে সামনে রেখে চেয়ারম্যান মেম্বার বক্তব্য দিবে, সর্দার বক্তব্য দিয়ে, এটা মোটেই জায়েজ না, এগুলো বিদাত, হারাম। এগুলো থেকে সাবধান থাকতে হবে। যারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করে তারাও জুমার দিন 2 আজান দেয়। 2 আজান দিলে আহলে হাদিস দাবি করতে পারবে না, এই কথা ঠিক নয়। তবে 2 আজান না দিয়ে 1 আজান দিতে হবে, এটাই সুন্নাত। জান্নাতে কি দিন ও রাত হবে? মানুষের জন্য যেটা প্রয়োজন সেটা হবে। মা তাস্তাই আনফুসুকুম, তোমাদের আত্মা যাহাই চাইবে জান্নাত তাহাই হইবে। আপনার চাহিদার উপরে জান্নাত। বেতের সালাত কি দোয়ায়ে কুনুত পড়তেই হবে? জি না। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এই কথা নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। সালাতে একামত দেওয়ার সময় অনেকে হায়ালাস সালা বলার সময় ডান দিকে এবং হায়ালাল ফালা বলার সময় বাম দিকে মুখ ঘোরায়। জি ঠিক আছে। সূরা আত-তাহা 29 নম্বর আয়াতের এক অংশে বলা হয়েছে তাদের মুখমণ্ডলে সেজদার দীপ্তমান চিহ্ন রয়েছে। তাহলে যাদের মুখমণ্ডলে চিহ্ন নেই তাদের মাসালা কি থাকবে? চিহ্ন তোমাকে বলা লাগবে না, যারা সালাত আদায় করে কবুল হয় তাদের চিহ্ন হয়ে যাবে। অনেকে মসজিদে প্রবেশ করে সালাম দেয়, অথচ মসজিদে কেউ নেই, সালাম দিয়েই ঢুকবে। লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। শায়েখ সম্ভব হলে এই আয়াতের শানে নজুল জানাবেন। স্বাভাবিকভাবে দিন রাজ্যে ভয় করে আল্লাহকে তাদের জন্য এই আয়াত। সালাতে রুকু বা সেজদার তাসবিহ কেউ ইচ্ছাকৃতভাবে একবার পড়লো তাহলে সালাত ভুল হবে কি? সালাতে রুকু বা সিজদার তাসবিহ একবার পড়লে কোনো সমস্যা নেই, যে যতবার পারে সে ততবার পড়বে। স্বপ্নে কবরস্থান ও মৃত ব্যক্তি দেখলে কি হয়? কিছুই হয় না। ফরজ গোসলের নিয়ম বলে দিন। ফরজ গোসল অজু করবেন আগে, সালাতের অজু, তারপরে গায়ে পানি ঢেলে দিবেন। মাথায় 3 অঞ্জলি পানি দিয়ে মাথার চুল ভিজিয়ে নিয়ে গায়ে পানি দিতে পারেন, এটাই সুন্নাত। মোনাজাত কিভাবে শুরু করতে হয়? মোনাজাত হাত তুলে দোয়া করবেন। আগে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইস্তেসকার সালাতে বলা হয়েছে। আর না হলে ইসমে আজম পড়বেন, তারপরে দরুদ পড়বেন, তারপরে নিজের কথা বলবেন। যদি স্বাভাবিক চাওয়া হয় তাহলে এইটা, আর যদি খুব বিপদে পড়ে চান তাহলে এইটা। হাত উঁচু করে, মানে এখনই দেওয়া লাগবে। ওটা বিস্তারিত দেখুন, সালাত শিক্ষা নিয়মে দেওয়া আছে। আল্লাহ শব্দটি উচ্চারণে 2টি নিয়ম। কালেমা কয়টি? ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। কোরআন মাজিদ পড়ার সময় যে 14টি জায়গায় সিজদা দিতে বলা হয়েছে তার নিয়ম বলে দিন। পড়লেই আল্লাহ আকবর বলে সিজদা দিবা, দিয়া বলবা সাজাদা ওয়াজহিলিল্লাহি যে খালাকু ওয়াসাক্কা সামা বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি। তারপরে আল্লাহ আকবর বলে উঠে যাবেন। নামাজ শেষে যদি অজু নষ্ট হয়ে যায় তাহলে কি বিনা অজুতে কোরআন মাজিদ পড়তে পারবো? জি পারবেন, বিনা অজুতে কোরআন মাজিদ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই।
অজুর পর যদি টাকনো বা গিরার উপর কাপড় উঠে যায়, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভাঙে না, মাথার চুল দেখা গেলে অজু ভাঙে না, হাঁটুর উপর কাপড় উঠে গেলে অজু ভাঙে না, কাপড় পরিবর্তন করে আর একটা কাপড় পরলে অজু ভাঙে না, কুকুরে ছুঁয়ে নিলে অজু ভাঙে না, পেশাব নখ কাটলে অজু ভাঙে না, পেশাব পায়খানা করলে অজু ভেঙে যায়, ঘুমিয়ে গেলে অজু ভেঙে যায়, উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়। মহিলারা পর্দা করে কেনা কাটার জন্য কি মার্কেটে যেতে পারবে? স্বামী নাই কি? এই জিজ্ঞাসা কেন? ছেলে নাই কি? ভাই নাই কি? দেবর ভাসুর নাই কি? কেন তোমাকে যেতে হবে? যদি তোমার কেউ না থাকে নিরুপায়, তখন যাও। বেতের নামাজ কিভাবে পড়তে হয়? দোয়া কুনুত। জোহরের আগে 4 রেখাত এবং জোহরের পরে 4 রেখাত পড়লে জাহান্নাম হারাম। শেষে 4 রেখাত কিভাবে পড়ব? 2 রেখাত 2 রেখাত করে আগেও পড়েন, 2 রেখাত 2 রেখাত করে পরেও পড়েন। একসাথে পড়া যায়, তবে 2 রেখাত করে পড়ে সালাম ফেরাটাই উত্তম। সালাতে শেষ বৈঠকে কি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা দোয়া পড়া যাবে? জি, পড়ার জন্য অনুরোধ জানিয়েছি। সালাতে অধিকাংশ লোক গোড়ালি মিলায় না, গোড়ালি পা মিলানোর চেষ্টা করতে হবে। একজন স্বামী স্ত্রীর মাঝে খুব ভালোবাসা ছিল। স্বামী স্ত্রীকে ওসিয়ত করেছিল বাড়িতে কবর দেওয়ার জন্য। মৃত্যুর পর মসজিদের ইমাম সাহেব বলে কবরস্থানে কবর দেওয়া উত্তম। তাকে কবরস্থানে কবর দেওয়ার পর স্ত্রী কাঁদে আর বলে, এতে কোনো সমস্যা হবে কি? ইমাম সাহেব ঠিক করেছেন, তার স্বামীর ওসিয়তটা ঠিক ছিল না। বাড়িতে কবর দিতে হবে না, কবরস্থানে কবর দিতে হবে। সুবিধা আছে, কেউ ওখানে ক্ষমা চাইলে ওই ক্ষমার মধ্যে পড়ে যাবে। বিদেশ থেকে এখন ওই মহিলা যেন কোনো চিন্তা না করে, গেছে। বিদেশ থেকে ছেলের নিজের টাকায় জমি কিনে মার নামে দিয়েছে। এখন ছেলে ফেরত চাচ্ছে, মা দিচ্ছে না। মা বলছে অন্য ভাইয়েরা মালিক হবে। যদি কথা সত্য হয়, ছেলের টাকাতেই জমি হয়ে থাকে, তাহলে ছেলেকে জমি ফেরত দিতে হবে, এটাই ঠিক। সূর্য চন্দ্র গ্রহণের সালাতের নফল সালাত জামাতে আদায় করলে কতজন শহীদের নেকি পাওয়া যাবে? সালাত চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায় করলে শহীদের নেকি হয়, কে বলল? চন্দ্র সূর্য গ্রহণের 2 রাকাত সালাত আদায় করতে হয় 4 রুকুতে, দীর্ঘ সময় ধরে। যতক্ষণ পর্যন্ত চন্দ্রগ্রহণ শুরু না খুলছে ততক্ষণ পর্যন্ত চলবে সালাত, তাসবিহ, তাহলিল। সাদা পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহাল রাখেন। এখন কোন ধরনের সাদা পোশাক বহাল রাখলেন? কি যে বললেন! সাদা পোশাক আল্লাহ রাসূল ভালোবাসতেন। মসজিদের মেহরাবের 2 পাশে গম্বুজ বিশিষ্ট না, মেহরাবের 2 পাশে গম্বুজ বিশিষ্ট হবে না, এবং 2 পাশে কাবা ঘরের টাইলস দেওয়া যাবে না, খুলে দিতে হবে। আল্লাহ মোহাম্মদ দেওয়া যাবে না, আজকেই খুলে দিতে হবে। সাদা টাইলস থাকবে, কোনো কিছু থাকবে না। মসজিদের পশ্চিম দেওয়ালে লাল বাতি থাকবে না, কোনো ঘড়ি বা কোনো কিছু থাকবে না। পশ্চিম দেওয়ালে একবারে খালি, যা কিছু থাকবে পূর্ব দেওয়ালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে বলেন, সে আজান দিল। চারদিকে ঘুরি ছিল নাকি, ডানে বামে ঘুরতে হবে, ওটা সুন্নাত। এনায়াতুল্লাহ, তাবলিগে যাওয়া যাবে কি? প্রচার মাধ্যম অনেক অংশই মিথ্যা। আবার আহাল পরিবার ছেড়ে এতদিন যাওয়া যাবে না। আহাল পরিবারের তা থাকতে হবে পাহারাদার হিসাবে। ইল্লাল্লাহ জিকির করা যাবে কি? জিনা গুনাহ হবে।
ইল্লাল্লাহ শুধু আল্লাহ শুধু একটা চলবে না, আল্লাহু আকবার। তারাবির নামাজ পড়তে হবে কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। পীর ধরা যাবে কি? জি না, পীর ধরা যাবে না। পীর ধরলে ধর্ম ভুল পথে চলবে। যাদের কাছে ইসলামের দাওয়াত এখনো পৌঁছায় নাই তাদের হিসাব কেমন হবে? আল্লাহর অনেক নিদর্শন দেখে আল্লাহকে মানবে। প্রিয় শায়েখ, আপনারা সৌদি আরবের রাজতন্ত্রকে তাগুত ঘোষণা দিচ্ছেন না কেন? তুমি দাও না, তুমি তো পারছো, দাও তুমি। একটি জামে মসজিদ আছে, আর একটি জামে মসজিদ দিলে কতটুকু ফাঁকে? ফাঁক বলে কথা নয়, এই মসজিদ বাড়ানো যাচ্ছে না, স্থানান্তর করা যাচ্ছে না। প্রয়োজনে যেখানে সুবিধা হবে সেখানে আর একটা করবেন, কিন্তু এই মসজিদ বাড়ানো যাবে, রাস্তার ব্যবস্থা আছে, প্রসার প্রশস্ত করা যাবে, তখন পাশে মসজিদ বানানো যাবে না। একটি মসজিদ আছে আর তার সাথে ঝগড়া করে, কি হলো? ও ঝগড়া করে অন্য মসজিদ যায় যাবে না। জোহরের 4 রাকাত সুন্নাত সালাতে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়েন। এনজিওতে চাকরি করা যাবে না। আমার আপন বেগানার মেয়েকে, আপন ভাগনার মেয়েকে বিবাহ করা যাবে কি? আপন ভাগ্নির মেয়ে, ও ভাগনার মেয়েও চলবে না, ভাগ্নির মেয়েও চলবে না। নিচে যত যাবে সব হারাম। চাচাতো হলে চলবে। আল্লাহকে কি কোনো ব্যক্তি দেখেছে? জি না, আল্লাহকে এই চক্ষু দেখতে পারবে না। আল্লাহকে দেখার সময় এই চোখের পাওয়ার ভিন্ন হয়ে যাবে। বেসিংয়ে ওযু হবে কি? হবে, কোনো সমস্যা নেই। ফজর ও আসরের সুন্নাতে মাঝে ভাই ফজর আর আসর না পড়াই ভালো, মানে সলাৎকে সময়ের মধ্যে আদায় করে না, একেবারে সন্ধ্যার সময় একেবারে সূর্য একাই পড়ে নেবেন, বাকি টাইম যেতে পারে। মহিলা ও পুরুষের নামাজে সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কি? জি নেই। মহিলারা যেভাবে সিজদা করে সেভাবে সলাৎ হবে না, পুরুষের মতোই করতে হবে, জরুরি। শুক্রবার অনেকেই হাঁস মুরগি, শুক্রবারে মসজিদের মুসল্লিকে ইচ্ছা করে খাওয়ানোর জন্য যা ইচ্ছা তাই দিতে পারে, মুসল্লিকে হিসাব করে। তবে সাদকা এভাবে মসজিদে দেওয়া যাবে না। বিক্রি করতে পারে মসজিদের দান হিসাবে করলে। মসজিদে সাদকা যদি গরিব মানুষের জন্য করে থাকে তবে মসজিদে দিতে পাবে না, মসজিদেই দিবে, এটা মানত মেনে থাকলে দিবে। সিজদাই কি রব্বির রহমা? জি না, সিজদাই কোরআন মাজিদে দোয়া পড়া যাবে না। ইসমে আজম কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা ইসমে আজম, দোয়ার বইয়ে দেওয়া আছে, দোয়ার বইয়ে দেওয়া আছে। কেউ পত্রিকা ছাড়া যাবেন না, এটা আমার বিনীত অনুরোধ। আমার জীবনে খুব জোরালো চেষ্টা চলছে পত্রিকা নিয়ে। জামিয়া সালাফের মুখপাত্র হতে পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা, লক্ষ লক্ষ টাকা এর পিছনে ব্যয় আছে। 12 জন মুফতি আছে, 16-18 জন কর্মচারী আছে, একাধিক লেখক আছে। খুব সাধ করে পত্রিকার কাজ চালিয়ে যাচ্ছে। এজেন্ট হিসেবে নিবেন। আপনি যদি না পড়েন তাহলে আমি সফল হতে পারলাম না, এটা আপনাকে মনে করতে হবে। আর আপনি মনে করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব 20, 25, 30 টাকা দিয়ে একটা পত্রিকা কিনা আপনার কি উপকার করতে পারি। 25, 30 টাকা দিয়ে একটা পত্রিকা কিনা আপনি 30 কোটি টাকার উপকার করতে পারেন। 5 জন মিলে পত্রিকাটা নিলে এই কাজটা চলমান থাকবে।
এর পিছনে বড় বড় মওলানা আছে, এর পিছনে লেখক আছে, এর পিছনে কর্মচারী আছে, এর পিছনে প্রেস আছে, এর পিছনে বড় সাধনা আছে। এই দেশে সঠিক প্রশ্নের উত্তর পেশ করবই ইনশাআল্লাহ। এ দেশের জনগণের আকীদার পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। তারই চেষ্টার ফল হচ্ছে এইটা। বাসায় বিড়াল পালন করা যাবে কি? যায়, কোনো সমস্যা নেই। কুকুর লালন পালন করলে প্রতিদিন 1 কেরাত করে নেকি কমে যাবে। 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। আর উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম না আদম আলাইসাল্লাম? জাতি মানে কি? জাতি মানে কি কোনো দল, কোনো ব্যক্তি, কোন লোক? সারা পৃথিবীর সবাই মানে হলো জাতি। যদি সারা পৃথিবীর সবাই মানে জাতি হয়, তাহলে আদম আলাইসাল্লাম ছাড়া অন্য কে হতে পারে? আদম আলাইসাল্লাম জাতির পিতা, ইব্রাহিম আলাইসাল্লাম ধর্ম মিল্লাতের পিতা। নিয়ম নীতি মেনে চলার ব্যাপারে আমাদের নবীও কাকে অনুসরণ করতেন? ইব্রাহিম আলাইসাল্লামকে। ইব্রাহিম আলাইসাল্লামের পরে যত পৃথিবীর মানুষ আছে সব দলের লোকই ইব্রাহিম আলাইসাল্লামকে মিল্লাতের পিতা হিসেবে গ্রহণ করেন। ওটা আমি জানি যে আমার উত্তর একরকম, আর একজন আর এক রকম উত্তর দিয়েছে, দিয়ে খুব ঠেলাঠেলি চলে। আমাকে এই উত্তর দেওয়া লাগে না। আমি কোনোদিন কোনো মানুষের পিছনে পড়ে কোনো বাক্য ব্যবহার করিনি। আর তুমি যাতে আমাকে খেপিয়ে তুলছো, আমি তার নামটাই নিতে পারি না, তো আমি বলবো কি? বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মিজানুর রহমান, সাবেক দুইবার সদস্য, প্যানেল চেয়ারম্যান, সানোয়ার ইউনিয়ন। আজকের এই ওয়াজ মাহফিলের বিশেষ অতিথি। তো ক্ষুদ্র হিসেবে আমি সাহেবের কাছে প্রশ্ন করতে চাই। প্রথম সাহেব যে ওয়াজগুলো শুরু করলেন নারীর পর্দা, সেই পর্দা সম্পর্কে আমি একটু প্রশ্ন করতে চাই। সেটা হলো, ইসলাম ধর্ম একমাত্র নারীর মর্যাদা দিচ্ছে। আইয়ামে জাহেলিয়ার যুগ যেটাকে আমরা বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার আগে পৃথিবীতে যত নারী আছে, নারীদের অবমূল্যায়ন করা হতো, তাদেরকে মর্যাদা দেওয়া হতো না। এমনকি আমরা হুজুরদের মুখেই শুনি, হয়তো আমরা অনেকে নিজেরা পড়ে জানি না, হুজুরদের কাছে ওয়াজ শুনে আমরা বুঝি। সেটা হলো যে নারীদের এমন অবস্থা আছে জীবন্ত কবর দিত, নারীদের জীবন্ত কবর দিত, তাদেরকে মর্যাদা দিত না। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর এবং নবুয়ত পাওয়ার পর নারীদের মর্যাদা দিল, তাদেরকে সম্মান দিল, তাদেরকে প্রত্যেকটা জায়গায় তাদেরকে ইজ্জত দিল। এবং তাদেরকে আমরা এটাও শুনি, তারা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধও করছে, বিভিন্ন যুদ্ধ অংশগ্রহণ করছে। তারা সালাতের বেলায় পাশাপাশি নাকি সালাত করেছে। তো আমার প্রশ্ন হলো, আমাদের বর্তমান সমাজে আমরা ওয়াজে হুজুরের মধ্যে শুনি যে একটা নারী 13 বা 14 জন মানুষকে চেহারা দেখাইতে পারে। বিভিন্ন সময় এইরকম ওয়াজ আমরা শুনে থাকি। আসলে আমাদের অনেক কিছু করা হয় না, আমরা জানি। তো হুজুরের কাছে প্রশ্ন হলো, সেইটাই যদি সঠিক হয়ে থাকে, বর্তমান যে হজ, যেখানে হজ হচ্ছে, আমরা হজ করি, যেটা ফরজ করা হয়েছে, সেই হজের মাঠে নারীরা কিন্তু মুখ খুলেই সেখানে তারা তাওয়াফ করতেছে এবং রাউন্ড দিতেছে। কুরআন এবং হাদিস বা ইসলাম এই নারীর পর্দা সম্পর্কে কি বলে? এটা সাহেবের কাছে প্রশ্ন। আরেকটু প্রশ্ন, সেটাও আরেকটু বলি। আপনি প্রথমে আমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছেন, উত্তর বলতে সেটা বলে দিয়েছেন যে বর্তমান সমাজে যারা ওয়াজ ফরমান তাদের 95% মিথ্যা কথা বলে, কারো নাম উল্লেখ করে হুজুর বলে না। যেখানে আমার প্রশ্ন হলো, আমাদের কোরআন একটা, হাদিসও যাই থাক না কেন, আমাদের সিস্টেম ফর্মুলা একটা হওয়ার কথা। এত ফর্মুলা বিভক্ত হয়ে আমরা বিভক্ত হয়ে পড়ছি। দুইটা প্রশ্ন আপনার কাছে আরো ছিল, যে অনেক প্রশ্ন আপনি জবাব দিয়েছেন, যার জন্য আপনাকে আর বিরক্ত করবো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। প্রথম জিজ্ঞাসার উত্তর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলারা যখন এহরাম বাঁধবে উমরা হজ করার জন্য, তখন মুখ ঢাকতে নিষেধ করেছেন, এই জন্য মুখ খোলা থাকে। কি বুঝলেন বলেন তো?
যখন হজ এবং উমরার জন্য এহরাম বাঁধবে তখন মহিলারা মুখ ঢাকতে পাবে না, খুলতে হবে। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো পুরুষ মানুষ আসলে পর্দাটা মুখে ঢেকে দিতেন, যার কারণে এখনও আরবি মহিলারা মুখের পর্দা খোলে না তওয়াফ করার সময়। তো মহিলাদেরকে উমরা এবং হজের এহরাম অবস্থায় যতক্ষণ থাকবে ততক্ষণ মুখ ঢাকতে নিষেধ করেছেন, এ কথাই ঠিক। আর পরের জিজ্ঞাসাটা হলো যে 95। ও মতবিরোধ আসলে কোরআন মাজিদ যে যেমন বুঝবে সে তেমন বলবে, এখানেই মানুষের বুঝ একরকম নয়। আর একটা হলো এই যে মানুষ মাত্র কিছুটা স্বার্থ থেকে যায়, তখন আর কথা সবার এক হয় না। সবাই যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করত তাহলে এমনটা হতো। দ্বন্দ্ব হওয়ার এক নম্বর কারণ হতে পারে যে আমি সত্যি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা করছি, তখন আপনি বলছেন যে আমিও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সত্যই এটা করছি, তখন স্বাভাবিকভাবে আপনি আপনারটা করবেন, আমি আমারটা করব। একই সময় শরীয়ত বোঝার ব্যাপারে দুই রকম হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে উপরে যদি মানুষ কাঁদে তাহলে তার বাপের কবরে শাস্তি হবে না। আর আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে যদি ওপরে কেউ কাঁদে তাহলে তার বাপের, তার আত্মীয় স্বজনের কবরে তার জন্য শাস্তি হবে। একই জায়গাতে একই অবস্থায় দুইজন সাহাবী দুই রকম কথা বলছেন। এটা হলো বুঝের ব্যাপার। যদি বুঝের ব্যাপারে এরকম সমাজের দ্বন্দ্ব দেখা যায় কোরআন হাদিস নিয়ে তাহলে কোনো সমস্যা নেই। তবে স্বার্থের ব্যাপারে যদি দ্বন্দ্ব দেখা দেয় তাহলে যার মধ্যে স্বার্থ রয়েছে তার পরকাল হারাবে। তবে সবাই একচাটি একই রকম হয়ে চলবে এমনটা সহজ নয়। শুকরিয়া জি। জি হুজুর, ধন্যবাদ আপনাকে সুন্দর উত্তর দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা শেষ করি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আপনার দূর দূরান্ত থেকে এসে বহু মানুষ এসে এই প্রোগ্রামটাকে সফল করেছেন। আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদের জাযায়ে খায়র দান করুক। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে যে আমরা বিষয়ভিত্তিক নফল সালাতের আলোচনা শুনছিলাম, এগুলো তুমি আমাদের জীবনে আমল করার তৌফিক দান করো। সৃষ্টিকে দিয়েছেন, বাকি ৯৯টা আল্লাহ নিজের কাছে রাখেন, পরে দিয়ে। আচ্ছা, এরপরে রাখছি। মসজিদের সামনের দেওয়ালে ঘড়ি রাখা যাবে কি যাবে না? মসজিদের সামনের দেওয়ালে ঘড়ি রাখা যাবে না। হুজুর, আমার একটি প্রশ্ন, বর্তমানে বায়াত হওয়া লাগবে কি? জি না, বায়াত হওয়া লাগবে না। মিথ্যে অপবাদের পরিণাম কি? ৮০ লাঠি। মিথ্যে অপবাদের পরিণাম ৮০ লাঠি। বইয়ের গায়ে যে মূল্য লেখা আছে সেটাই দাম। একটু ধৈর্য ধারণ করেন, সবাই পাবেন। একবারে খাড়া হয়ে থাকেন, 10 মিনিট দেখেন খালি হয়ে যাবে। দিন শিক্ষার জন্য বড় বয়স্কদের জন্য কোনো ক্লাস আছে কি? এখনো নেই। আর স্টেজের উপরে আসিয়েন না। হিন্দু ধর্মের ভাই বোনদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কিছু কথা আমাদের সংক্ষিপ্তভাবে বলবেন? এখন সময় হলো না। সিগারেট বিক্রয় করা যাবে কি? জিনা হারাম। পিতা যদি তার ছেলেকে তার শ্বশুর বাড়িতে যেতে নিষেধ করে, পিতার ভুল হচ্ছে, শ্বশুর বাড়িতে যেতে হবে, এ কথাই ঠিক। আপনার সংগঠনের নাম আহলে হাদিস কেন? আমি তো কোনো সংগঠনই করি না, তা আহলে হাদিস কখন নাম হলো?
আমার সংগঠন নেই। আমাদের সংগঠনের নাম হলো আদ-দাওয়া ইলাল্লাহ। ওই যে আব্দুল্লাহ যেটা পরিচালনা করে, আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। ওটা সংগঠন নয়। শায়েখ আল্লাহর কাছে দোয়া করবেন যে আগামী 24 সালে ধলসা পরাই ঈদগাহ ময়দানে কোরআন তাফসির মাহফিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্যান্ট গুটিয়ে নামাজ হবে না? গুটানো যাবে না, উপরে গুটাতে হবে, উপরে। আমি ব্যক্তিগতভাবে ছবি উঠাই নাই, আমি ব্যক্তিগতভাবে ছবি উঠাই না। বারাকাল্লাহ। একজন ফজরের নামাজ বাড়িতে ঘরে পড়ে, নিরুপায় হয়ে পড়তে পারে। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। জামিয়া সালাফের কথাটি মনে রাখবেন। ওস্তাদ, আমি আমাদের মসজিদে ওয়াক্তিয়া নামাজ সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের শায়েখ 4 জানুয়ারি 2023 সাল উনি কুষ্টিয়া জেলার দৌলতপুর খলিশাপল্লী গ্রাম কামাল মোড়ে সবাই নিয়ে যাবেন। মাসিক আল ইতিসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না। আমার মরণ একদিন আসবে, এ বই আছে। আর নামাজের উপরে, সলাতের উপরে আমার লেখা যে বিস্তারিত আলোচনা, সেটা আছে। ক্যালেন্ডার নিয়ে যাবেন। এই ছেলে, বইগুলোর উপরে পা দাও কেন? ওয়াজ মাহফিলের পথ খরচ নেন না, তাহলে আপনার সংসার কিভাবে চলে? কে বললে নি নেই? তুমি যা দিবা সেটা নি তো। খুশি হতে একবার দেও না, লাখখানেক টাকা দেও না, কেন মন খারাপ করে? দেও, আমি নি তো, নিনি কবে? তোমরাই তো অনেকেই পথ খরচ দিতে পারো না, তখন আমাকে খরচ করা লাগে। দিবা বেশি করে, খুশি হয়ে যাবো। মাদ্রাসার জন্য দান করেছি। আপনি ওয়াজ মাহফিলের পথ। ওস্তাজি, আপনার প্রতিষ্ঠানে মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তি করাতে হলে আমাকে কি করতে হবে? 1 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত ফর্ম নিতে হবে। আর 1 জানুয়ারি ভর্তির তারিখ। 1 জানুয়ারি। রাজশাহী তো 1 জানুয়ারি, ঢাকা তো 1 জানুয়ারি, দিনাজপুরও 1 জানুয়ারি। ওস্তাজি, বিকাশে IDLC নামে যে DPS আছে, তাতে টাকা জমা কি শরীয়ত সম্মত? জি না। ওস্তাদ, আমার একটা বোন আছে, তার বিয়ে কি কোনো ব্যাংকার কর্মকর্তার সাথে দিতে পারবো? চেষ্টা করো না দেওয়ার, তারপরে দেখো কি হয়। এক জায়গায় 2 দোকান, এক দোকানে সিগারেট, গুল, জর্দা বিক্রি করে আর এক দোকানে বিক্রি করে না। এখন আমার 2 দোকানে মালামাল কিনে বিড়ি সিগারেট 7, 8, 9, এতদিন তো 7 ছিল, এখন 9 করতে চাচ্ছে।
শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আমার দিনী ভাই বোন দূর দূরান্ত থেকে এসে